হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে এই রেসিপিটা পরিবারের সবাই মানে ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাচ্ছে। না, কোনো রেস্টুরেন্ট থেকেও আনিনি, কোনো হোটেল থেকেও আনানো হয়নি। ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর এই টেস্ট কিন্তু বললাম না, দুর্দান্ত হয়েছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিই। আমি এখানে 2খানা মাঝারি সাইজের টমেটো নিয়েছি আর 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এই টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার টমেটোটার বোটার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাকে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। 2খানা টমেটোই এইভাবেই কেটে নেব। ঘরে থাকা সামান্য উপকরণেই কিন্তু অসম্ভব টেস্টি রেসিপি তৈরি হতে পারে। দেখুন, 3খানা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি আর এর ভেতরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি কাটা পেঁয়াজগুলো এইভাবে দিয়ে দিচ্ছি, যে কোনো ভিডিওতে কেমন দেখাচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। দেখুন, পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। এইবারে আমি টমেটোটাও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিলে পরে কিন্তু তেলটা আর ছিটকাবে না। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুনের কোয়া। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা আদা কুচি, এই 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম। কতগুলো শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। এসব জিনিস ব্যবহার করছি, সবই আমাদের ঘরে থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা জিরে। এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গোটা ধনে। এইবার এগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর একটু নাড়াচাড়া করে ওপর নিচ করে একটু ফ্রাই করে নেব। আমাদের ঘরের প্রত্যেকেই টমেটো, পেঁয়াজ আর আদা, রসুন আর গোটা মশলা আমাদের বাড়িতে থাকেই। আর এই দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হতে পারে আপনারা কল্পনাও করতে পারবেন না। সবগুলো একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি, একটু পোড়া পোড়া গন্ধ বেরোবে। এইভাবে লাল লাল করে আমি এটাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। কালারটা দেখুন, আস্তে আস্তে কিন্তু সমস্ত কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, মশলার কালারটা। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন, অনেকটাই কিন্তু এটা ভাজা ভাজা মতো হয়ে গেছে, একটু পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এবার এটা গ্যাসটাকে অফ করে আমি একটা থালার মধ্যে এগুলোকে রেখে দিয়েছি, একটু ঠান্ডা করে নেব। বেশ ঠান্ডা হয়ে গেছে যখন, তখন আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। বললাম তো, বানানোটা একেবারেই সোজা। একবার দেখলেই কিন্তু আপনাদের এটা বানাতে কোনো অসুবিধাই হবে না। এই রেসিপিটা দেখলে বুঝতে পারবেন সাধারণ জিনিস দিয়েই অসাধারণ টেস্টি রেসিপি বানানো যায়। মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম, কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এটাকে এমনিই গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একেবারে লোতে রেখে দিয়েছি। মশলাগুলো একটু ফ্রাই করে নিচ্ছি, সুন্দর একটা কালার চলে এসছে। এইবার আমি কতগুলো ডিম সেদ্ধ করে রেখেছিলাম আর ডিমগুলোকে আমি অর্ধেক অংশ করে কেটে নিয়েছি। ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমের দিকের অংশটা কিন্তু কড়াইয়ের দিকে দিচ্ছি। দেখুন আমি কীভাবে দিচ্ছি। এবার 1 মিনিট বাদে ডিমগুলোকে আমি উল্টে দেব, দিয়ে নিচের পোর্শনটা আবার ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেরকম করলেই হবে। দেখুন, অসম্ভব টেস্টি আজকে রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে যখন, তখন আমি একটা চিমটার সাহায্যে ডিমের টুকরোগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে।
সমস্ত ডিমগুলো এই ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। আগেই বলেছি বন্ধুরা, খুব বেশি ডিম কড়া করে কিন্তু ডিম ভাজবেন না, তাহলে একটু শক্ত লাগবে, খেতে অতটা টেস্টি হবে না। যে তেলটা ছিল ওই তেলের ভেতর দিয়ে দিলাম খানিকটা দারচিনির টুকরো আর হাফ চামচ মতো গোটা জিরে, একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। সুন্দর একটা ফ্লেভারে বেরোচ্ছে। এইবার আমার বেটে রাখা মশলাটা, গ্রাইন্ড করে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, অনবরত কিন্তু নাড়তে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি, আর মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ফ্রাই করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি আর কি। দেখুন, মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দেবো লবণ, হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। একটু টেস্ট করে দেখবেন, তারপরে লবণটা দেবেন। টমেটো পেঁয়াজটা ভাজার সময় কিন্তু খানিকটা লবণ দিয়েছিলাম। হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, আর হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্যে। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। দেখুন, আস্তে আস্তে মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। আমি একটু জল দিয়ে দিচ্ছি, হাফ বাটির মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গুড়। আমি চিনি দিলাম না, গুড়টাই দিলাম। গুড়টা অনেকটা স্বাস্থ্যকর, তবে যদি অপছন্দ হয় তাহলে বাদ দেবেন। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর খানিকটা ধনেপাতা কুচি এরপরে ছিটিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোবে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণেই কিন্তু অসম্ভব টেস্টি, মানে একেবারে হোটেল রেস্টুরেন্টের মতো টেস্টি রেসিপি বাড়িতেই তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা কিন্তু এবার ওপর দিকেই দিচ্ছি। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু বানিয়ে আপনাদের দিতে হবে পরিবারের সবাইকে। সবাই এত পছন্দ করবে রেসিপিটা। আর কতটা সোজা বানানো দেখছেন তো, কোনো ঝামেলাই নেই। এবার প্যানটা ধরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ডিমগুলো ভেঙে না যায়। মিনিট দুয়েক একটু মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ফুটতে দেবো। আর ওপর থেকে একটু করে গ্রেভি নিয়ে চামচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি ডিমের ওপরে। খুব সুন্দর একটা টেস্ট আসবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন। দেখছেন তো, কোনো ঝামেলাই নেই। এরকম করে রেসিপি বানিয়ে দিয়ে দেন না, তাহলে মাংস ছেড়ে সবাই কিন্তু এই রেসিপিটাই খেতে চাইবে। আর কত খরচ কম এটা বানানো, কোনো ঝামেলাও নেই, আর খরচও সামান্য। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন। লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস, যার সঙ্গেই খান না কেন, এতটাই টেস্টি। সবাই চেয়ে চেয়ে খাবে, পরিবারের সবাই। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর বেরিয়েছে। বললাম তো, একবার যদি বানিয়ে খাওয়ান না, মাংস ছেড়ে সবাই কিন্তু এই রেসিপিটাই খেতে চাইবে। আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখুন কতটা লোভনীয় হয়েছে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।